হাতি। ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা, আর একটা ব্যাঙ লাফ মারছে। লাফ মেরে হাতির মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আসে। কিছুক্ষণ পর পর সে একটা লাথি মারে আবার চলে আসে। বাদশাহ নওশরওয়া এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন, মন্ত্রীর নাম ছিল বাজারচে মেহের, বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন। তো বাজারচে মেহেরকে উনি বললেন, আমি একবার দেখলাম এক বাংলা বইয়ে ওনার নামের অনুবাদ করা হয়েছে বজর চমহর, বলবো অনুবাদের খুব খায়েশ। তো বাজারচে মেহের কে বললেন, শাহী ভাষা যেটা বাদশাদের ভাষা, মন্ত্রী তোমার আয়ু আছে 1 মাস। রসিকতার মতোই বলা, তোমার আয়ু আছে কয় মাস? 1 মাস। মন্ত্রী বললেন, কেন আমার আয়ু 1 মাস কেন হবে? উনি বললেন, 1 মাস সময় আমার রাষ্ট্রে এই ইনসাফের দেশে এত বড় বেইনসাফি কিভাবে হয়, এটার কারণ বের করতে হবে। এটা দায়িত্ব তোমার, 1 মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা, না হলে কল্লা যাবে। কি বেইনসাফি? একটা ছোট্ট কুনে ব্যাঙ, এই কুনো ব্যাঙ লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায়। বারটি হলো, ইসলাম এই পৃথিবীতে ধ্বংস হবার জন্য আসে নাই। ইসলাম এই পৃথিবীতে মিটে যাবার জন্য আসে নাই। ইসলাম এই পৃথিবীতে বিলুপ্ত হবার জন্য আসে নাই। যে বা যারা যখনই এই ইসলামকে ধ্বংস করবার জন্যে, বিলুপ্ত করবার জন্যে চেষ্টা করেছে, ষড়যন্ত্রে মেতেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। ইসলাম সগর্বে তার মাথা উঁচু করে টিকে আছে। মুআজ্জাজ হাজরিন, কারণ হলো ইসলাম এর আগে যত ধর্ম এসেছে সেই ধর্মগুলোর ভিত্তি যে সকল আসমানি কিতাবের উপর ছিল, সেই কিতাবগুলো সঠিকভাবে অবতীর্ণ করবার দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। কিন্তু নবী দুনিয়া থেকে চলে যাবার পর ওই কিতাবকে সংরক্ষণ করবার কোনো জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা আরশের মালিক নিজে নেন নাই। ফলশ্রুতিতে দেখা গেছে নবী দুনিয়া থেকে চলে যাবার পর সেই কিতাবের মধ্যে ক্ষমতাসীনরা বিভিন্ন রকমের পরিবর্তন সাধন করেছে। রুটি হালুয়ার লোভী পদলেহী কিছু সরকারি মৌলবীর মাধ্যমে যুগে যুগে তারা এটা করেছে, এবং এই কাজের কারণে আল্লাহর কিতাব বিকৃতির শিকার হয়েছে। মনমতো বিধান তারা আল্লাহর নামে ঢুকিয়ে দিয়েছে, আর আল্লাহর বিধান যেটি তাদের জন্য পেরেশানির হতো এবং যেটি তাদের প্রতিকূলে যেত, তাদের স্বার্থের বিপরীতে যেত, সেটিকে তারা কিতাব থেকে বের করে দিত। হযরত ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ হাদিস সম্রাট, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র শাগরিদ, এত বড় হাদিস বিশারদ এবং ফকিহ ছিলেন। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন, আমার গোটা জীবনের সমস্ত অর্জিত হাদিস দিয়ে দিতে রাজি ছিলাম কাউকে, যদি শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস পড়ার সুযোগ পেতাম আমি। এত বড় বুজুর্গ এবং ব্যক্তিত্ব ছিলেন। মেরে মুহতারাম দোস্ত, গোটা দর্শে হাদিসের ইতিহাসে দুজন মাত্র ব্যক্তিকে এরকম অধিক সংখ্যক ছাত্রের
একসাথে এক ক্লাসে উস্তাদ হিসেবে, কিংবদন্তি হিসেবে পাওয়া যায়, যাদের ক্লাসে এট এ টাইম 40,000-এর উপরে ছাত্র বসত, যাদের অধিকাংশই বড় বড় মুহাদ্দিস হতেন। একজন হলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আরেকজন হলেন ইমাম ইয়াজিদ ইবনে হারুন রাহিমাহুমাল্লাহ। এনারা দুইজনই ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আবু হানিফার শাগরিদ। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব এত উঁচু ছিল, একবারের ঘটনা, খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে, মালিকা জুবাইদাকে নিয়ে বসে খুশ গল্পে মত্ত। এরকম সময় হঠাৎ বাহিরে বিশাল স্লোগান হলো, অনেক জোরে স্লোগান হলো। বাদশাহ ঘাবড়ে গেলেন, আমার দেশে তো কোনো বেইনসাফি নাই, আমি তো ইনসাফের রাজ প্রতিষ্ঠা করে রেখেছি, বিদ্রোহ কোত্থেকে হলো? লোকজনকে পাঠানো হলো, গুপ্তচরদেরকে, তারা গিয়ে খবর নিয়ে আসবে এই স্লোগান কিসের, এত জোরে আওয়াজ কিসের হলো। আপনারা একটা মাসআলা জানেন, কোনো ব্যক্তি যখন হাঁচি দেন তখন তার সুন্নত হলো তিনি কি বলবেন? হাঁচি দাতার এই আলহামদুলিল্লাহ জবাবটি যারা শুনতে পাবেন তারা কি বলবেন? আস্তে বলুন, ইয়ারহামুকাল্লাহ। গুপ্তচররা খবর নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন, দেশে কোনো বিদ্রোহ হয়নি, কোনো রকমের অশান্তিও নাই। ব্যাপার হলো হাদিস সম্রাট ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে ওনার শাগরিদরা এবং ভক্ত অনুরক্তরা যাচ্ছিল। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের হাঁচি এসেছে, হাঁচির দিয়ে উনি বলেছেন আলহামদুলিল্লাহ। উপস্থিতিরা বলেছে ইয়ারহামুকাল্লাহ, এটা তার আওয়াজ। খলিফার স্ত্রী জুবাইদা বললেন, হারুন তুমি কিসের রাজত্ব করো, তুমি কিসের রাজত্ব করো? রাজত্ব তো করে আব্দুল্লাহ ইবনে মুবারক। তোমার রাজত্ব পাইক পেয়াদা ছাড়া, লাঠি সোটাওয়ালা লোক ছাড়া, পুলিশ ছাড়া, এটা ওটা ছাড়া মানুষের মধ্যে মানানো যায় না। মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব, তাও জোর জবরদস্তের মাধ্যমে। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কানা ইফতি বিকৌলি আবি হানিফা। এত বড় হাদিস সম্রাট, যখন ওনাকে কেউ মাসআলা জিজ্ঞেস করত, আর সেই মাসআলা মুজতাহাদ ফি হতো, যার মধ্যে ইজতিহাদের সুযোগ আছে, অনেকের অনেক মত থাকতে পারে এই মাসআলায়, উনি দেখতেন ইমাম আবু হানিফা এই মাসআলায় কি বলেছেন, উনি সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন। এখন আপনাদের কাছে কি মনে হয় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না? তাই এত বড় হাদিস সম্রাট ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজে না দিয়ে ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ পাক যাদেরকে হযরত ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা সমৃদ্ধ কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা উনি প্রদান করেছেন, সেই ব্যাখ্যাকে মেনে কোরআন সুন্নাহকে ফলো করবার তৌফিক দান করেছেন, তাদের কপাল বড় ভালো। কারণ তারা কোনো চুনোপুটির পেছনে দৌড়াচ্ছে না। সাগর পাড়ি দিতে হলে কোনো মাছ ধরেই যদি যেতে হয় তাহলে নীল তিমি ধরাই ভালো, ঠিক কি ঠিক না? পুঁটি চিংড়ি ইচা উচার লাফালাফি দিয়ে কাজ হবে না। ব্যাঙের পাছায় যে এই অর্থের গরম লেগেছে সেটা সহ্য করতে পারে নাই। সে মনে করেছে মুই কি হনুরে, এজন্য সে হাতের মাথায় লাথি মারছে, তার খবর নাই সে কি করছে, ঠিক কি ঠিক না? পয়সার গরম আছে না নাই? বলেন না কেন? এই পয়সার গরম লাগার কারণেই যাদের নুন খায় তাদের গুণ গাইতে হয় বলেই ইহুদিদের আকিদা ঠিক হয়ে যায়, আর সালাউদ্দিন আইয়ুবীর আকিদা নষ্ট হয়ে যায়। ঠিক কি ঠিক না? যে চার ইমাম ছিলেন, ইনারা এক একজন ছিলেন মহাসাগরের মহানীল তিমির মতো মাসালা মাসাইলের ক্ষেত্রে, ঠিক কি ঠিক না? আর আজকে যারা মুস্তাহিদ হিসেবে দাবি করতে চান বিভিন্নভাবে, খুব খায়েশ, নিজে নিজেই ইজতিহাদ করে কিছু বের করবেন, এনাদের অবস্থা দেখলে বড় হাসি পায়। কারণ এক ব্যাঙের ঘটনা আছে। ব্যাঙ হলো, এই ঘটনা
বাদশাহ নওশেরওয়ার জমানার কথা। পারস্য সম্রাট ছিলেন বাদশাহ নওশেরওয়া, সম্রাট নওশেরওয়া। কোন কোন ইয়েতে হামজা দিয়ে বলে আনশেরওয়া। নওশেরওয়া এত ন্যায়পরায়ণ সম্রাট ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছুদিন আগেই উনি বিদায় নিয়েছেন। নবীজি আফসোস করতেন, মাঝে মাঝে বলতেন, যদি নওশেরওয়া আমার যুগ পেত তাহলে সে সবার আগে ইসলাম গ্রহণ করত, কারণ তার ভিতরে ইসলামের গুণাবলীগুলো বিদ্যমান ছিল। নওশেরওয়ার আমলের ঘটনা, উনি একদিন বসে আছেন, হঠাৎ দেখেন একটা ব্যাঙ, ওনার যে রাষ্ট্রীয়, ওনার নিজের যে ব্যক্তিগত হাতি ছিল শ্বেত হস্তি। হাতির রং কি সাদা হয় না কালো হয়? তো কালোর ভিতরে যদি কোনো একটা সাদা হাতি হয় তাহলে সেটা একটা আনপ্যারালাল বিষয় হয়ে যায় না? খুব দামি হাতি। ওনার যে শ্বেত হস্তি ছিল সেই শ্বেত হস্তি বসা, আর একটা ব্যাঙ লাফ মারছে। লাফ মেরে হাতির মাথায় একটা লাথি মেরে আবার কি করে চলে আসে। কিছুক্ষণ পর পর সে একটা লাফ মারে, লাথি মারে, আবার চলে আসে। বাদশাহ নওশেরওয়া এই অদ্ভুত ব্যাপার দেখে ওনার মন্ত্রীকে বললেন, মন্ত্রীর নাম ছিল বাজারচে মেহের, বড় জ্ঞানী গুণী শিক্ষিত মন্ত্রী ছিলেন। তো বাজারচে মেহেরকে উনি বললেন, আমি একবার দেখলাম এক বাংলা বইয়ে ওনার নামের অনুবাদ করা হয়েছে বজর চমহর, বলবো অনুবাদের খুব খায়েশ। তো বাজারচে মেহের কে বললেন, শাহী ভাষা যেটা বাদশাদের ভাষা, মন্ত্রী তোমার আয়ু আছে 1 মাস। রসিকতার মতোই বলা, তোমার আয়ু আছে কয় মাস? 1 মাস। মন্ত্রী বললেন, কেন আমার আয়ু 1 মাস কেন হবে? তিনি বললেন, 1 মাস সময় আমার রাষ্ট্রে এই ইনসাফের দেশে এত বড় বেইনসাফি কিভাবে হয়, এটার কারণ বের করতে হবে। এটা দায়িত্ব তোমার, 1 মাসের ভিতরে এটার কারণ বের করে দিবা, না হলে কল্লা যাবে। কি বেইনসাফি? একটা ছোট্ট কুনে ব্যাঙ, এই কুনো ব্যাঙ লাথি মারছে এত মহাশক্তিশালী এক হাতির মাথায়, এত বড় বেইনসাফি এটা কিভাবে হতে পারে? তো 1 মাস সময় এর ভিতরে তুমি বের করে দিবা। মন্ত্রী বললেন, সম্রাট 1 মাস পর্যন্ত তিলে তিলে আমাকে হত্যা করার কি দরকার? এখনই আমাকে শেষ করে দেন। 1 মাস তিলে তিলে মরার দরকার নাই, একবারই শেষ হয়ে গেলাম তাও ভালো। সম্রাট হেসে বললেন, কেন? মন্ত্রী বলেন, কারণ না আমি ব্যাঙের ভাষা বুঝি, না আমি হাতির ভাষা বুঝি। যে ব্যাঙকে আমি রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করব কেন লাথি মারলি, আর না হাতির ভাষা বুঝি, যে হাতিকে জিজ্ঞেস করব আর কারো মাথায় লাথি মারলো না, লাথিটা তোমার মাথায় কেন মারলো বলো। আমি তো কারো ভাষাই বুঝি না, তাহলে আমি এটার সমাধান কিভাবে করব? বাদশাহ বললেন, আচ্ছা ঠিক আছে, 1 মাসের বাধ্যবাধকতা উঠিয়ে দিলাম, কল্লাও যাবে না, নিশ্চিন্তে তুমি তদন্ত করো। আমি কোনো বেকার লোককে, অযোগ্য লোককে আমি আমার মন্ত্রীর মর্যাদায় বসাইনি। আমি জানি এই পৃথিবীতে যদি একজন মানুষ এই রহস্য উদ্ঘাটন করতে পারে, সেই একজন হলে তুমি। তোমাকে ইয়াজদা, ইয়াজদা মানে ওদের খোদাকে ওরা কি বলতো? ইয়াজদা বলতো। তোমাকে সেই ক্ষমতা দিয়েছেন, সেই মেধা দিয়েছেন, আমি জানি। অন্য ভাষায় বলতে গেলে আমি কোনো অযোগ্য, দুশ্চরিত্র, লম্পট, টাকলা মুকলাকে আমি আমার মন্ত্রিত্বের মর্যাদা দিইনি। আমি বুঝে শুনেই দিয়েছি যে কে আসলে এই পদের যোগ্য। যাই হোক, বাজারচে মেহের উঠলেন এবং অকুস্থল পরিদর্শন করলেন। আপনারা জানেন, তদন্ত করবার জন্য ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়া লাগে কি লাগে না, মামলার আলামত নেওয়া লাগে। তো অকুস্থল পরিদর্শন করে উনি দেখেন ব্যাঙ একটা ছোট্ট গর্ত, একটা কোণা, যে গর্তটা পুরা বড়ও না, এত ছোট যে সেখানে ব্যাঙ ব্যাক গিয়ারে ঢুকে, মানে ওই গর্তের ভিতরে ঢুকে যে কি করবে, বের হওয়ার জন্য আবার ঘুরবে, সেটা পারে না। তো জন্য ঢুকার সময় বুদ্ধিমানের মতো আগে কিভাবে ঢুকে, এইভাবে ব্যাক গিয়ারে ঢুকে, শুধু মাথার অর্ধেক, শরীরের অর্ধেক বাইরে, অর্ধেক ওই কোনার ভিতরে। উনি গিয়ে ব্যাঙের দিকে তাকালেন, ব্যাঙ একদম চোখ কটমট করে, এমনি তো ব্যাঙের চোখ মোটা মোটা, তার ভিতরে আবার কটমট করে
যেন খেয়ে ফেলবে, আগুন ঝরাচ্ছে। উনি বললেন, এই সাথে যারা ছিল নাকি বলেন, এই ব্যাংক তো বের করতো, ব্যাপারটা কি একটু দেখা দরকার, কই থাকে ও। যখন ব্যাংকে সরানো হলো, দেখা গেল ব্যাঙের বসার যে জায়গাটা, তার নিতম্ব যে জায়গাটায় পড়ে, সেখানে একটা ব্রিটিশের ফুটা পয়সা। বোঝানোর জন্য বললাম ব্রিটিশের ফুটা পয়সা, ওই জমানায় তো ব্রিটিশ ছিলই না, বোঝানোর জন্য বলছি। আপনারা দেখেছেন ব্রিটিশের ফুটা পয়সা? এরকম চারদিকে গোল, মাঝখানে ছিদ্র, দেখেন না? মানে সবচেয়ে নিকম্মা পয়সা ছিল এটা। ওইরকম একটা পয়সা ওইখানে আছে, যেখানে ব্যাঙের কি পড়ে, তার সেই ফাইন নিতম্ব গিয়ে পড়ে। উনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে এটা আস্তে করে নিয়ে চলে আসলেন কার কাছে? বাদশার কাছে, সম্রাটের কাছে। এসে বলতেছেন, মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে, আমার কল্লাও বেঁচে গেছে। কি সমস্যার সমাধান? এই লাথির মূল কারণ হলো এই যে এইটা। কি দেখাইলেন? আসতে বলেন, এই লাথির মূল কারণ কি? এই যে এইটা, এই কারণে লাথি মারছে। দেখেন আর লাথি মারবে না। ঠিকই দেখা যাচ্ছে ব্যাঙ জবুথবু হয়ে বসে আছে, সে আর লাথি টাথি কি করছে না, মারছে টারছে না, একেবারে জবুথবু হয়ে বসে আছে। বাদশাহ বললেন, বুঝিয়ে বলো ব্যাপার কি? তো মন্ত্রী বললেন, বাদশাহ নামদার মহারাজ, বিষয়টা হলো ব্যাঙের পাছায় যে এই অর্থের গরম লেগেছে, সেটা সহ্য করতে পারে নাই। সে মনে করেছে মুই কি হনুরে, এজন্য সে হাতের মাথায় লাথি মারছে, তার খবর নাই সে কি করছে। ঠিক কি ঠিক না? পয়সার গরম আছে না নাই? বলেন না কেন? এই পয়সার গরম লাগার কারণেই যাদের নুন খায় তাদের গুণ গাইতে হয় বলেই ইহুদিদের আকিদা ঠিক হয়ে যায়, আর সালাউদ্দিন আইয়ুবীর আকিদা নষ্ট হয়ে যায়। যারা সহি আকিদার কথা বলে আর বাইতুল মুকদ্দাসকে উদ্ধারকারী সালাউদ্দিন আইয়ুবীর আকিদার ভিতরে সমস্যা খুঁজে বেড়ায়, আর বর্তমানের জালিম পশু ইহুদি ইসরায়েলিদের ভিতরে আকিদার সমস্যা দেখে না, তাদের ভিতরে শিরিক খুঁজে পায় না, বোঝা যায় এদের অর্থ আসলে কোত্থেকে আসে। ঠিক কি ঠিক?